আল্লাহ বানাইয়া আদমের রূহকে হুকুম করে, যাওরে রূহ আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু ঘোর অন্ধকার থাকা বিষম দায় রে, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। আমার ভাইয়েরা ও বন্ধু, এইবার রূহ বলতেছে আল্লাহ ভিতরে ঘোর অন্ধকার, ভিতরে থাকা যায় না, বের হয়ে চলে আসলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ভিতরে আলো ফুকায়া দিলেন, এইবার রূহ ভিতরে যাইয়া বলতেছে শোনো এবার মালিক সাই, আর তো কোনো চিন্তা নাই, থাকবো যে আদমের অন্তরা আইরে, সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাব্বতের সঙ্গে ও আলা। আমার বন্ধু ও আমার ভাইয়েরা, এইবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহকে যাওয়ার জন্য বললেন। রূহ ভিতরে যাইয়া আলো পাইয়া আর বের হবে না, বের হয় না। তখন আদম আলাইহিস সালামের বডিটা একটু ঘড়ির কাঁটার মতো নড়া দিয়ে উঠলো। নড়া দিয়ে উঠার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের হাসি হয়। কি হয়? হাসি বুঝেন তো? হাসছো দেন না আপনারা? এই হাসি যখন হয়, আদম আলাইহিস সালাম বলতেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে ইয়া রাহমাকুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। এবার আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলতেছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ وَأَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এ বন্ধু, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে আমার আদম রে সিজদা করো।